ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, ইমানদারের জন্য হলো কবরটা শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবরটা কঠিন জায়গা। ঠিক কিনা বলেন? এ বাবা, অন্ধকার কবরে যদি আপনি আসানে থাকতে চান তাহলে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরামাও কবরকে ভয় করুন। আমার নবী মুস্তাফা বলেছে যারা অন্ধকারে কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? জোরে বলেন না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। থাকে যদি দিলে তোমার দয়া নবী মুস্তাফা, যাবে তুমি জান্নাত, যাবে তুমি জান্নাতে নবীজির ওসিলায়, এতে কোরআন লেখা তাই। যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে, যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে, কি জবাব দিবে ভাই, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? তাইলে একদিন যদি আমাদের নাম লাশ হয় তাইলে বাবাজি এত টাকা পয়সার অহংকার কেন, এত জমি জায়গার অহংকার কেন, এত বাড়ি গাড়ির অহংকার কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, সকলকে একদিন অন্ধকারে কবরে চলে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, অন্ধকার কবরে যাওয়ার আগে তোমরা সকলকে কবরকে ভয় করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধকার কবরের আযাবের বর্ণনা যদি করা যায় বাবাজি মুসলমান চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরের ওয়াজ শোনার পর যেন আমল করা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কবরে যদি আসান পেতে চান তাইলে বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে ও আমার বান্দা বান্দিরা, কবরে যদি আসান পেতে চাও আগে নিজের বাড়ির বাপ মার সেবা করো, কবরে গিয়া জান্নাতি হবে।
আমার কথা কি বুঝতে পারছেন? জি, আগে কাকে মোহাব্বত করতে হবে? জি, বাপ মাকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা, তুমি নামাজ পড়তেছো, রোজা করতেছো, হজ যাকাত সবই করতেছো, তোমার মার সেবা যদি না করো, নামাজ রোজা হজ যাকাতের কিছুই কাজে দেবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে মাকে চিনো, আপনার কিনা রোজার আগে মার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মা বাবাকে সেবা করেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে একটা কবর দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী সাহাবীদেরকে বলছো, গো আমার সাহাবীরাও, এই কবরে আযাব চলতেছে, আমার সঙ্গে তোমরা দুঃখা না করে আল্লাহর কাছে হাত তুলে দাও, কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি আপনার কিনা সাহাবীদেরকে নিয়ে দুঃখা না করে হাত তুলেছে রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো, দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আজকে আমার হাতের দোয়া কেন কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি যখন হাত খানা তুলে দোয়া করেছেন নবী গো, কারেন্টের মতো দোয়া আপনার কবুল করে নিয়েছি, আজকে হাতের দোয়া কবুল করব না। আমার নবী বলছে, গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আমার আল্লাহ বলছে, নবী গো, যেই ব্যক্তির জন্য কবরে যে ব্যক্তি শুয়ে আছে, যার কবরে আযাব জ্বলতেছে, ওই ব্যক্তি তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য দোয়া কবুল হবে না। আমার নবীজি বলছে, গো সাহাবীরা, ও গো সাহাবীরা, যে ব্যক্তি কবরে শুয়ে আছে, তিনার কি মা বেঁচে আছে নাকি? নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনার মা তো এখনো বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। ও গো নবীজি, তিনার মা তো এখনো বেঁচে আছে। আমার নবীজি বলছে, বলো গো সাহাবীরাও, আমাকে নিয়ে চলো ওই বুড়িমার বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন বুড়িমার বাড়িতে যখন বাবাজি এসেছে, বুড়িমা আপনার কি করেছে? নবীকে সালাম দিয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন বলুন না? আমার নবী মুস্তাফা বলতে চায়, বুড়িমা, বুড়িমা, তোমার একটা সন্তান দুনিয়াতে বেঁচে ছিল, ও বুড়িমা 1.5 বছর আগে মারা গেছে। ও বুড়িমা, তোমার সন্তানের কবরের এখনো আযাব চলতে আছে। বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, ওই বাচ্চাকে আমি এত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করেছি, ওই বাচ্চা নিজের বউকে পেয়ে মা বাবাকে ভুলে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে বুড়িমা চোখের পানি ফেলে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি। আপনার যখন আমার গর্ভেতে আমার বাচ্চা যখন ছিল, ওগো নবীজি, আমাকে রাত্রে বেলাতে পেটে লাথি মারতো, আমি মা জননী সারা রাত্রি কত কষ্ট বেদনা করে কাটিয়েছি। ওগো নবীজি, মাঘ মাসের ঠান্ডার দিনে আমার বেটাকে দুনিয়াতে যখন জন্ম দিলাম, আমার বেটাকে যখন ডান দিকে শোয়াতাম, ডান দিকে পেশাব করে দিলে, আমার বেটাকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে পেশাব করে দিলে, ওগো নবীজি, আমার বেটাকে আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন আমার বাচ্চা পেশাব করে দিত, ওগো নবীজি, আমি মা জননী সারা রাত
রাত্রি ভিজাতে পারি করেছি গো নবী, আর ওই সন্তানের জায়গা দিয়েছি বুকের ওপরে। ও গো নবীজি, ওই সন্তান আপনার কিনা বিবাহ করার পরই ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে, আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে গালিগালাজ করে। নবী গো, ওই সন্তান আমাকে লাত্তি পর্যন্ত মেরেছে। নবী গো, ওই সন্তান দুনিয়াতে নাই, আমি খুবই ভালোতে আছি। আমার নবী বলছে, বলো ও বুড়িমা গো, ও গো বুড়িমা, আপনার কাছে একটাই আবেদন করব, কোন মা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয়, আমার আল্লাহ বলতেছে ওই সন্তান দুনিয়াতে বেকার হয়ে যাবে। আচ্ছা, মা বাবাকে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। মাকে মোহাব্বত করুন, মাকে ভালোবাসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলো সুবহানাল্লাহ। জি, আমার নবী মুস্তাফা বুড়িমাকে বলছে, বুড়িমা সন্তানের জন্য বদদুয়া করবেন না, আপনার বেটার কবর চলুন, আপনার বেটার কবর গিয়ে আপনি নিজেই আযাব দেখবেন। বুড়িমাকে টুকটুক টুকটুক করে তার সন্তান কবর পাশে নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আল্লাহর কাছে হাত তুলে বলছো, গো রব্বুল আলামিন, তার মা জননী তার সন্তানের কবর পাশে দাঁড়িয়েছে। আল্লাহ গো, এই বুড়িমার তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দিন। আমার নবী বলছে, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবাজি তাকিয়েছে, বাবাজি তার সন্তান কবরে দাও দাও করে জ্বলতে আছে, আর মামা করে চিৎকার করতে আছে, ও মা জননী ক্ষমা করে দাও গো মা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদারও বুড়িমা সন্তানের কবরের আযাব দেখে বাবাজি চোখ দিয়া পানি যেন ঝরঝর করে পড়তে আছে। ও গো নবীজি গো, যেদিন আমার বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম, নবী গো বাচ্চা জন্ম দিতে গিয়ে কত না কষ্ট বেদনা হয়। ও গো নবীজি, সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে 4 গুণ কষ্ট হতেছে। নবী গো, আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই তিনার মা জননী মাফ করে দিয়েছে, বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন আপনার মাফ করে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তাহলে বলুন, 1.5 বছর ধরে তার সন্তানের কবরে আযাব চলতেছিল, মা জননী ক্ষমা করলো, তার বেটার কবর আযাব বন্ধ হলো। তাই আপনাদেরকে বলতে চাই যে মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। মা বাবাকে যদি কষ্ট দেন, বাবাজি মরার পরে জান্নাতি হবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই কই বলতে আছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই না বাবা, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ বাবাজি খারাপ গালিগালাজ করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছি বাবাজি মরার পরে তারাও জাহান্নামে যাবে। কি গো, কিছু বুঝতে পেরেছেন? জি, এই মাইকম্যান একটু গলা তো কষ্ট হচ্ছে, একটু হালকা করে দেন, খুব কষ্ট হচ্ছে টানতে। বেরাদার মজা সামানিকরাম, তাহলে বলুন বাপ মাকে আপনারা মোহাব্বত করবেন তো বাবজি? করতে রাজি আছেন? এটা হাত তুলে দেখাবেন না? আমার আল্লাহ খুশি হবে। জি, তাই কবির ভাষায় বলছে, মা বাবাকে কেউ দুঃখ দিলে নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বাবা বেকার। বেকার না? জি, চলুন আপনাদেরকে বলতে চাই, বাবা যে অন্ধকার কবর এমন একটা বড় জায়গা রে বাবা, অন্ধকার কবর একটা বড় জায়গা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এক জায়গাতে বাবাজি কিতাবের মধ্যে আপনার কিনা উল্লেখ করা হয়েছে, কিতাবের নাম হলো বাবাজি খুতবাতে মুহাম্মাদি। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি বড় লোককে আপনার কিনা গরিব বানাতে পারি, আর গরিবকে বড় লোক বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনশাআল্লাহ আছে। বড় লোককে গরিব বানাতে পারে আমার আল্লাহ, আর গরিবকে বড় লোক বানাতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনশাআল্লাহ আছে। বাবাজি চলো না, হযরতে উজাইর আলাইহিস সালাম বাবাজি তিনি হলো আল্লাহর নবী। জোরে বলেন কি নাম বললাম? হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি হলেন বাবা আল্লাহর নবী। তিনি আপনার সফর করতে বেরিয়ে গেছেন। সফর করতে যখনই বাবা বেরিয়ে গেছেন, বাবাজি সফরে বেরোতে গেলে বাবা কিছু খাবার দাবার নিতে হয় না? হয় না? হয় না? তো হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বাবাজি কিছু খেজুর আর আঙ্গুর নিয়েছেন, ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়েছে, আর একটা ঘোড়া নিয়ে বাবা সফর করতে লেগেছে। সফর করতে করতে বাবাজি আপনার কিনা এক জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য একটা ঘোড়াটাকে একটা গাছে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বাবাজি কি করেছেন, ব্যাগ যেটা ছিল বাবাজি ব্যাগটাকে আপনার মাথার বালিশ বানিয়ে দিয়েছে। মাথার বালিশ যখন বানায় হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বাবা আরামের ঘুম পাড়তে লেগেছে। আরামের যখনই ঘুম পাড়তে লাগাও বাবাজি সকালে শুয়েছে, বাবাজি সন্ধ্যাবেলাতে ঘুম তার ভেঙেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এ সোনা মানিকেরাও, হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বলতেছে, কি ব্যাপার, আমার ঘোড়াটা বেঁধে রেখেছিলাম গাছে, আমার ঘোড়াটা গেল কোথায়? জমিনের দিকে তাকিয়ে দেখতেছে বাবাজি ঘোড়ার হাড্ডি পর্যন্ত নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বলতেছে, বল আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ গো, আমি তো এ গাছে একটা ঘোড়া বেঁধে রেখেছিলাম, আবার সাওয়ারি করা ঘোড়াটা গেল কোথায়? আমার আল্লাহ বলতেছে, এ উজাইর, আচ্ছা বলো না কত বছর পর ঘুম থেকে উঠেছো? এটা জোর হবে না? আল্লাহ বলতেছে, উজাইর তুমি কত বছর পর উঠলে ঘুম থেকে? উজাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো সকালে ঘুমালাম, সন্ধ্যাবেলাতে উঠলাম। আল্লাহ বলছে, না 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 না, উজাইর আলাইহিস সালাম তবে শোনো, তুমি সকালে ঘুমিয়েছো, সন্ধ্যাবেলা উঠেছো, তোমার কোনো খেয়াল নাই কত বছর পর তুমি ঘুম থেকে উঠেছো? বলে তাই না? কি বললাম? হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন,
দিন আমি তো সকালবেলাতে আপনার কিনা আরাম করার জন্য ঘুমিয়েছিলাম, সন্ধ্যাতে উঠেছি, কত বছর পর উঠলাম গো আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ উজাইর আলাইহিস সালাম তবে শুনে নাও, তুমি ঘুম থেকে উঠেছ 100 বছর পর। কত বছর? 100 বছর পর উঠেছ। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই। আমি তো সকালে ঘুমালাম, সন্ধ্যাবেলা তো উঠলাম, আমার 100 বছর পার হয়ে গেল। আল্লাহ বলছে, এ উজাইর আলাইহিস সালাম, তোমার যেই ঘোড়া গাছে বেঁধে রেখেছিল ওই জায়গাতে যাও, তোমার ঘোড়ার কিছু হাড্ডিগুলো পাওয়া যাবে। যখন বাবাজি গিয়ে দেখতেছে হাড্ডিগুলো কয়েকখান পাওয়া গেছে, বাবাজি মুসলমান ভাইরাও বলতেছে, আল্লাহ আমি কি 100 বছর পর ঘুম থেকে উঠলাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ উজাইর আলাইহিস সালাম, তুমি 100 বছর পর তোমার ঘুম ভেঙেছে। এদিকে বাবাজি মুসলমান ভাইরাও হযরত উজাইর আলাইহিস সালাম ব্যাগের ভিতরে খেজুর আর আঙ্গুর নিয়েছিল না, খেজুর আর আঙ্গুর। ব্যাগটা বাবাজি খুলে দেখতেছে, বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ব্যাগটা খুলে দেখতেছে আঙ্গুরও পচে না, খেজুরও পচে না। উজাইর আলাইহিস সালাম বলতেছে, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমি যে 100 বছর পর ঘুম থেকে উঠলাম, আমার ঘোড়াটার কোনো চিহ্ন নাই ও গো আল্লাহ, কিন্তু আল্লাহ গো আমার ব্যাগের ভিতরে কিছু খেজুর ছিল, আঙ্গুর ছিল, আল্লাহ সেগুলা তো পচে না, সরে না, গন্ধ হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ উজাইর আলাইহিস সালাম তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, যে এই খেজুর আর আঙ্গুর গলে একটার কারণ জানলে পচেনি। বলে আল্লাহ কিসের জন্য পচে নাই? তখন বলতেছি, বলো গো আমার উজাইর আলাইহিস সালাম, তোমার শরীরের সঙ্গে খেজুর এবং আঙ্গুর টাচ করেছিল, তারই জন্য খেজুরও পচে না, আঙ্গুরও পচে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা চিন্তা করে দেখুন যে হযরত উজাইর আলাইহিস সালাম তিনি বাবাজি 1 বছর পর ঘুম থেকে উঠেছে, তিনার ব্যাগে খেজুর ছিল, খেজুরও পচে নাই, আঙ্গুর ছিল, আঙ্গুর আপনার পচে নাই, ঘোড়াটা গাছে বেঁধে রেখেছিল, কিন্তু বাবাজি ঘোড়ার কোনো চিহ্ন নাই। তাইলে বলুন আমার আল্লাহ কি না কি পারে? আমার আল্লাহ বলছে, বলে ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর সঙ্গে যদি মহব্বত রাখতে পারো, কবরে যাওয়ার পরে তোমাদের শরীর পচবে না। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান, তাহলে চিন্তা করে দেখুন হযরত উজাইর আলাইহিস সালামের কাছে খেজুর আঙ্গুর থাকার সত্ত্বেও তিনার শরীরে টাচ পাওয়ার পরে যদি পচতে না পারে, গন্ধ না হতে পারে, আমার আল্লাহ পাক বলতেছে, তোমরা নবীকে যদি মহব্বত করে অন্ধকার কবরে যেতে পারো, তোমাদের শরীরও পোকামাকড় খাবে না, পচবেও না। এটা জোরে হবে না? জি। তাহলে আমরা নবীগণকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান, ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ। আসুন বাবাজি, আমার আল্লাহ কি না পারে, কি গো ঠিক না? চলুন আমি আপনাদের সম্মুখে বলতে চাইছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি সকালে ঘুমালেন, সন্ধ্যা উঠলেন, আল্লাহ বলছে তুমি 100 বছর পরে ঘুম ভেঙেছে। এটা জোরে হবে না? জি। তো আল্লাহ কি না কি পারে বাবজি। এখন মানুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি পারে যে একটা মানুষের হায়াত আমি 100 বছর এবং কিনা একটা মানুষের হায়াত আমি 1000 বছর পার করে দিতে পারি, আল্লাহ পারে কি পারে না? ইনশাআল্লাহ পারে। আজ আমরা মুসলমান 100 বছর হায়াত পাওয়ার পরে কার সঙ্গে মার ঝামেলা করছি, কার সঙ্গে রক্তপাত ঘটাচ্ছি, কার জমি থেকে চুরি করে খাচ্ছি, কার আপনার চিটারি করে খাচ্ছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা রে, তোকে 100 বছর হায়াত দেওয়ার কারণে তুমি আজকে ভুল পথে চলতেছো। আল্লাহ বলতেছে, বান্দা যেই দিন তুমি বিছানগত হবে সেই দিন বুঝবে আমি কত বড় ভুল কাজ করেছিলাম। আসুন বাবজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, কবর, এই কবর এমন একটা জায়গা, ইমানদারের জন্য কবর শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো কঠিন জায়গা।
তাহলে বাবাজি আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে? এটা জোর হবে না? ইমানদার হয়ে মরতে চাই। তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে। আচ্ছা বেশি গজল বললে কি আপনাদের কষ্ট পাচ্ছেন? জি, যার দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো গজলের পাগলা, জোরে বলেন ঠিক না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছা তরি যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছা তরি যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে, ঠিক না? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাব তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে মানুষের মৃত্যুর বরণ যখন হবে, মানুষের মরণের টাইম যখন হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, প্রত্যেকটা মানুষকে বাবাজি মরণের চিঠি আল্লাহ তরফ থেকে 5খানা পাঠায়। কটা? মরণের চিঠি, মরণের চিঠি কটা দেয়? 5টা। শুনতে রাজি আছেন? জি চলুন। এই মরণের চিঠি যদি আমরা পড়ে নিতে পারি আর পড়ার পর যদি কবর যেতে পারি, আল্লাহ বলছেন মরার পর জান্নাতে। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, মরণের আগে 5খানা চিঠি আল্লাহ দেয়। 1 নম্বর হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, মরণের চিঠি 1 নম্বর হলো বাবাজি মুসলমান দাড়ি পেকে যাওয়া। কি পেকে যাওয়া? দাড়ি পেকে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দারি তোর মুখের তো দাড়ি পেকে গেল, এখন কি নামাজ পড়বি না, তুই কি ভালো কাজ করবি না, তুই কি রোজা করবি না, তুই কি হজ যাকাত করবি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বাবাজি মরণের 1 নম্বর চিঠি পাঠায়, বাবাজি দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ
তাআলা দ্বিতীয় নাম্বার চিঠি পাঠায় মানুষের চুল যখন পেকে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোর মাথার চুলগুলো পেকে গেল তুই কি নামাজ পড়বি না তুই কি রোজা করবি না তুই কি হজ করবি না তুই কি নবীকে মোহাব্বত করবি না তুই কি মা বাবাকে মোহাব্বত করবি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি চিঠি দিয়া বান্দাদেরকে জানিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মরণ চিঠি কটা হলো? এক নম্বর দাড়ি পেকে যাও, দ্বিতীয় নম্বর মাথার চুল পেকে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তিন নম্বর মরণের চিঠি হলো বাবাজি দাঁত খুলে যাওয়া। কি খুলে যাওয়া? দাঁত দাঁত মানুষের দাঁত খুলে যাওয়া। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের তো মুখের দাঁত খুলে গেল, তোমরা কবে নামাজ পড়বে, তুমি কবে রোজা করবে, কবে তুমি নবীকে মোহাব্বত করবে, কবে তুমি নবীকে চিনবে বলো বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে এইরকম ভাবে বাবা চিঠি দিয়ে থাকে কিন্তু আমরা পড়তে জানি না, চিঠিও বাবাজি ঠিক মতো আদায় করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও চার নাম্বার চিঠি হলো চোখের জ্যোতি কমে যাওয়া। আমার কথা কি বুঝতে পারছেন? চার নাম্বার কি? চোখের জ্যোতি কমে যাওয়া। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে এই বান্দা বান্দিরা তোমাদের চোখের জ্যোতি যখন কমে যাবে তোমরা তখন বলবে, তোমরা তখন বুঝে নিবে তোমাদের তরফে আল্লাহর তরফ থেকে মেসেজ দিতেছে, মরণের চিঠি পাঠায়া দিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা পাঁচ নাম্বার হলো মরণের চিঠি। আমার আল্লাহ বলতেছে বান্দা তবে শুনে রেখে দাও তুমি বিছানাগত যখন হয়ে যাবে তোমার হাতে কাজ করবে না, তোমার পায়ে কাজ করবে না, ঠিক মতো দুবেলা দুটো খেতে পারবে না, মনে লাগবে যে সব খেয়ে নিব কিন্তু বাবাজি খেতে পারবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য রুজিগুলো বন্ধ করে দিবে। এ বেরাদর ইসলাম মাদাস সামানিকরা এ সোনা মানিকের চারটা যখন আপনার পাঁচটা মরণের চিঠি যখন আপনার পাঠায়া দিবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা শেষ নাম্বার চিঠি হলো তোমার বিছানাগত হয়ে যাওয়া। এ বাবাজি মুসলমান ভাইরাও তাইলে বোঝা গেল তাইলে মরণের চিঠি কটা বলেছি? কটা? কি কি? এক নম্বর দাড়ি পেকে যাওয়া, দ্বিতীয় নম্বর চুল পেকে যাওয়া, তিন নম্বর দাঁত খুলে যাওয়া, চার নম্বর চোখে জ্যোতি কমা, পাঁচ নম্বর বিছানাগত হয়ে যাওয়া। বাবাজি মুসলমান ভাইরা যখন বিছানাগত হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলবে ও ইসরাইল আলাইহিস সালাম দেখো সিদরাতুল মুনতাহা একটা সোনালী কালারের গাছ আছে, ওই গাছের পাতাতে দেখো ওটা পাতাটা ঝরে যাবে। যখন পাতাটা ঝরে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় ইসরাইল ওই পাতাটা দেখো তার নাম লেখা আছে কিনা। ওই সোনালী কালারের পাতাও হাতির কানের মতো পাতাও বাবাজি মুসলমান ভাইরাও নাম লেখা দেখবি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইসরাইল তাড়াতাড়ি করে যাও ওই বান্দার জানটা কবুল করে নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও দেখবেন বাবা মানুষের যখন জান কবজ করা হয় বহুত রকমের মানুষ বহুত রকম করে বাবা তার জান কবজ করা হয়। কাউরে চোখ দিয়ে জান যায়, কাউরে মুখ দিয়ে জান যায়, যায় কি যায় না? একটু মন দিয়ে শুনবেন বাবা, যেগুলো আমাদের কবরের ওয়াজ, এই কবর সবাইকে একদিন যেতে হবে। এই কবর ওয়াজটা মন দিয়ে শুনবেন আর ঈমান তাজা করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সেবা করবেন, নবীর প্রতি দুরূদ সালাম পড়বেন। খোদার কসম করে বলছে মরার পর জান্নাতি। জোরে বলবেন না? মরার পরে জান্নাতি। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরাও প্রত্যেকটা
মানুষের মরণের বাবাজি চিহ্ন আছে। কাউরে চোখ দিয়া বাবা জান বেরোয়, কাউরে মুখ দিয়া জান বেরোয়, কাউরে হাত দিয়ে জান বাড়ায়, কাউরে পা দিয়া জান বাড়ায়, কাউরে দেহ দিয়া জান বাড়ায়। কিন্তু বাবাজি আমরা বুঝতে পারি না কাউরে বাবাজি পেট দিয়ে জান বাড়ায়। বাবাজি মুসলমান ভাইরা, তাইলে সব থেকে কোন মৃত্যুটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে? চলুন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন দেখবেন বাবাজি আপনি বিচারগত হয়ে গেছেন, যখন আপনি ইমানদার যদি হন, আপনার জানটা এমন করে বেরি করা হবে যেই রকম একজন বাচ্চা মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ওই রকম ইমানদারের জান কবজ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বেঈমানদারের জান কেমন করে কবজ হবে? বাবাজি হযরত ইসরাইল আলাইহিস সালাম বেঈমানদারের বুকে যখন হাত চাপায়া দিবি, বাবাজি মনে হবে সারা পৃথিবী তার বুকের ওপরে চড়ে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরও, ইমানদার যারা ইন্তিকাল করে পর দুনিয়া যাবে, তাদের আত্মাটা বের করা হবে বাবাজি, বোঝা যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, দেখবেন মরতে মরতে যদি কেউ হাসে, জেনে নিতে হবে এই লোকটা জান্নাতি। জোরে বলেন না। অনেক অনেক মৃত্যু দেখেন নেই, কেউ মারা গেছে দেখতে মনে হচ্ছে হাসি ভাব আছে না নাই? হাসি ভাব দেখা যাচ্ছে। কাউরের বাবাজি মুখ দিয়ে জান বেরোয়, কাউরের চোখ দিয়ে জান বেরোয়। কেন? হযরত ইসরাইল আলাইহিস সালামকে দেখার পরে বাবাজি চোখ দাঁড়িয়ে যায়। বাবাজি মুসলমান সোনামানিক, তাই আপনাদেরকে বলতে চাই, যদি মৃত্যুর কষ্ট থেকে যদি বাঁচতে চান তো ইমানদার হন। যেন বাচ্চা ছেলে একটা মায়ের দুধ পান করতে করতে যেমন শুয়ে যায়, ওই রকম ইমানদারের জান কবজ হবে, আর বেঈমানদারের জান কবজ হবে। হযরত ইসরাইল আলাইহিস সালাম একটা হাত যখন আপনার বুকের উপর চড়াবে, মনে হচ্ছে সারা পৃথিবী আপনার বুকের উপর চেপে গেছে। মরণটা কষ্টদায়ক হবে। হয়তো আপনার মুখ দিয়ে জান বেরোতে পারে, হয়তো আপনার চোখ দিয়ে জান বেরোতে পারে। আর যারা সত্যিকার ইমানদার হবে, তাদের জানটা আসানে বেরোবে, তাদের মুখ দিয়ে হাসিও হবে। জোরে বলে। আমার কথা কি বুঝতে পারছেন বাবজি? জি বাবাজি মুসলমান, যাই হোক একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সদা সদা বলেন, বলবেন না? আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ যদি খুশি হয় তো মরার পর জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন, পাইলে নিরালাই গো নবী। এটা জোরে বলেন না, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোরে বলুন, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আল্লাহ
পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, যখন ইমানদারের জানটা যখন কবজ করা হবে, এই মন্দ শুনেন, ইমানদারের জান কবজ করা হলো, ইমানদারের জানটাকে বাবা আত্মাটাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একটা বাবা যে সাদা কাপড়ের উপরে ইমানদারের আপনার জানটাকে রাখা হবে। রাখার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যাবে, বলে আল্লাহ এই ইমানদারের আত্মা দেহটা কোথায় রাখবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ আমার ফেরেশতা ইমানদারের আত্মাটা রেখে দাও জান্নাতের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আর বেঈমানদারের যখন মরণ হবে বাবাজি তার আত্মাটাকে বাবা ঝুলাতে ঝুলাতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা করবে, আল্লাহ গো এর আত্মাটা কি করব? বেঈমানদার আত্মাটা কি করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতা যাও তার আত্মাটা জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এ সোনা মানিক, কবরে এত ভয়ঙ্কর আযাব রে ভাই, কবরের আযাবের কথা যদি আরো বলি রে ভাই, আপনাদের শরীরটা বাবা সেহেরে উঠবে বাবা। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরাও, তোমরা অন্ধকার কবরটাকে লক্ষ্য করো, তোমাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই হবে না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। দুই বন্ধু শুনেন মন দিয়ে, একজন নাম হচ্ছে আব্দুর রহমান, আর তার বন্ধু আছে তার নাম হচ্ছে মোহাম্মদ আজিজ। কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে উল্লেখ, দুই বন্ধু আব্দুর রহমান যিনি, ভালো করে মন দিয়ে শুনেন, আব্দুর রহমান যিনি, ইনি কিন্তু বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তি, তাহাজ্জুদ কাজা নাই, মিথ্যা বলে না, ভুল পথে চলে না, কারো হারাম খায় না, সে হচ্ছে আব্দুর রহমান। জোরে বলেন। আর আব্দুর রহমানের বন্ধু আজিজ বাবাজি কোনোদিন নমাজ রোজা হজ যাকাত কিছুই করে না, আল্লাহর প্রতি কোনো ভয় নাই, নবীকে মোহাব্বত করে না। আচ্ছা বলুন, একজন নমাজের সঙ্গে যদি একজন আপনার ফোড়ালা ছেলে যারা থাকে তাদের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, তো বলবে গেলে ভাই একটু নমাজ পড় না রে ভাই, এ কি করে বেড়াচ্ছিস, আজকাল কাল মরতে হবে, কবর যেতে হবে, আর ভুল পথে চলিস নে। এখন তো বাবা যে ফ্রি ফায়ার পাবজির পাগলা সব, কি গো ঠিক না? এখন তো এখানকার মহিলারা জালসা শুনছে গো, হ্যাঁ এখন মহিলারা জালসা শুনছে, এখানকার মোবাইল টিপে বেড়াইছে ওরা জালসা শুনে না, ওরা শুধু মোবাইল টিপে টিপে বাবাজি শুধু ফেসবুক আর মেসেঞ্জার আর ইউটিউব আর আপনার কিনা আরো কত কি আছে বাবাজি, সেগুলা ঘাটে ঘাটে দেখে। কিন্তু মুর্শিদাবাদ থেকে যে বক্তা এসে তার বক্তব্য শোনার দরকার নাই, ওরা চেয়ারের উপর বসে বসে শুধু মোবাইল গুতাতে জানে, আর কিচ্ছু জানে না। বাবাজি মুসলমান সোনা মানিকটা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই, এই দুই বন্ধুর ঘটনা যদি শোনা যায়, তো যে সমস্ত যুবক ভাই আছো তাদেরকে বলো, ভাই কাল থেকে আর ফ্রি ফায়ার পাবজি কেউ খেলতে যেও না, কাল থেকে কেউ গুনার কাজ করতে যেও না, কাল থেকে কেউ পাপের কাজ করতে যেও না। কেননা এই পাবজি ফ্রি ফায়ার গেম যারা খেলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা বলছে, কবর আয় তোদেরকে নিয়ে পাবজি খেলবে কবরে। বুঝেছেন না? আজানের সময়তে পাবজি গো ফ্রি ফায়ার, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটু লজ্জা করা দরকার, কমসে কম আজানের সময় তো বন্ধ রাখ। সারা রাত্রি বাবাজি ফ্রি ফায়ার পাবজি খেলে বাবাজি সকালবেলা বউর সঙ্গে ঝগড়া করছে, আর যেমন ঝগড়া করা বোঝাই তোর মতন বউ দরকার না, যায় একটা দুটা তিনটা দিয়ে বাড়ি পালা তাড়িয়ে দিছে। খবরদারি কাজ করবেন না বাবাজি মুসলমান সোনা মানিক। চলুন, এই দুই বন্ধু আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ তুমি নামাজ পড়ো না, রোজা করো না, তুমি ঠিক পথে চলো না, বন্ধু গো আজকে বাদ দে, তোমার কালকে মরণ হবে, আর ভুল পথে চলো না। বন্ধু আজ বলতেছে, বলে আমার বন্ধু আব্দুর রহমান, তবে শুনো গো, আমাকে জ্ঞান দিতে এসো না, তুমি মরবা, তোমার কবরে যাবা। এরকম লোক বলে না, অনেক মানুষ বলে, আপনি নামাজ পড়ছে পড়েন, আমাকে নামাজের কথা বলবেন না। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমান বলতেছ, বন্ধু
আজিজি গো তোমাকে ভালোবাসি বলে আমি তোমাকে নামাজ পড়ার কথা বলতেছি, খোদাকে ভয় করতে বলতেছি, এবং কিনা তোমাকে নবীকে মোহাব্বত করতে হবে। এই বন্ধু আজিজ বলতেছে বলো গো আব্দুর রহমান আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, আমি এখন পড়ব না, পরে দেখা যাবে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ তুমি কি নামাজ পড়বে না? তুমি যদি নামাজ না পড়ো তোমার সঙ্গে বন্ধুত্ব আমি রাখবো না, তোমার সঙ্গে চলাফেরা করবো না, তোমার সঙ্গে আর কোনোদিন উঠা বসা করবো না। তখন বাবাজি বন্ধু আজিজ আবার কোথায় যেন পালায়া যায়। বাবাজি দুদিন হয়ে গেল, 3 দিনের বেলাতে বলতেছে গো বন্ধু আজিজ আজ থেকে দিয়ে তোমাকে 3 দিন নামাজের কথা বলা হলো, তুমি কি নামাজের কথা, নামাজ কি পড়বে না, তুমি কি রোজা করবে না, তুমি কি খোদাকে ভয় করবে না? এই বন্ধু আজি বলছো গো আব্দুর রহমান নামাজ পড়ে কি পাওয়া যায় বলো না, বলো না, বলো না। তখন বলতেছে বন্ধু যদি দিল থেকে নামাজ পড়া যায় মরার পরে জান্নাতি হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলতেছে বলে বন্ধু গো আমি নামাজ রোজা হজ যাকাত করলাম না তাইলে কি হবে? আব্দুর রহমান বলতেছে বন্ধু আজিজ তোমার কবরে আযাব হবে। বন্ধু আজিজ বলতেছে বলো গো আব্দুর রহমান তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমি কবরের আযাব দেখতে চাই। এ বন্ধু আব্দুর রহমান তুমি যদি কবরের আযাব আমাকে দেখাতে পারো তাইলে পারে আমি দেখব নামাজ পড়তে পারবো কি পারবো না। আগে তুমি কবরের আযাব দেখাও তারপরে ভাবনা চিন্তা করব। এদিকে আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলছেন লাগো ওগো রব্বুল আলামিন আমার বন্ধু আজিজকে আমি খুবই মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ গো আমার বন্ধু আজিজকে কবরে নিয়ে যাচ্ছি গো খোদা আপনি হেফাজত দান করুন। জোরে বলেন। বন্ধু আজিজকে নিয়ে বাবাজি আপনার কিনা কবরে গেছে, নিয়ে যাওয়ার পরে প্রথম কবরে যখন আপনার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ ওই কবরের কাছে যাও তুমি কবরে কিছু আওয়াজ পাবে। আব্দুর রহমান যখন এই কথা বলাও বন্ধু আজিজ প্রথম কবরে গেছে, যাওয়ার পরে যখন বাবা কান লাগায় শুনেছে এমন কবরের আওয়াজ রে ভাই এ বন্ধু আজিজ শোনার পরে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে কবরের আওয়াজ শুনে। আমার নবীজি বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি কবরের আযাব শুনতে পাও আর কেউ যদি কবর আযাব যদি শুনতে পায় আমার নবীজি বলতেছে তারা দুনিয়াতে বেহুশ হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইরাও এদিকে আব্দুর রহমানও বন্ধু আজিজ দেখলো যে বাবা কান লাগায় শুনেছে, বাবা যে সঙ্গে সঙ্গে আপনার অজ্ঞান হয়ে গেছে। এদিকে আব্দুর রহমান কে বলতেছে বলো গো বন্ধু আজিজ এই বন্ধু আজিজ তোমার কি হয়েছে বলো না, বলো না। তখন বলছে বন্ধু গো আমি কবরে যখনই কান লাগায় শুনলাম এমন একটা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। বলে কি আওয়াজ পেলে? তখন বলতেছে বলো গো আব্দুর রহমান কবরের আওয়াজটা খুবই ভয়ানক আযাব, এমন জোরে আওয়াজ হলো আমি নিজেই শোনার পরে যেন বেহুশ হয়ে গেছে। তখন আব্দুর রহমান বলতে যায় বন্ধু আজিজ কেমন আওয়াজটা পেয়েছো বলো না, বলো না। তখন বলতে আল্লাহ ক্ষমা করে দাও। বাবাজি অন্ধকার কবরে যারাই যাবে তারাই বুঝবে নাকি বুঝে। আচ্ছা এই দেখুন যদি কবরে আওয়াজ পায় তো তার দেহ থাকবে কি গো? কবরে যাওনি কবরে মরব বুঝো না, কবরে গেলেই বুঝবা কত ভয়ানক জায়গা। একদিন না একদিন মরতেই হবে, যতই তুমি ফ্রি ফায়ার পাবজি খেলো না কেন, যতই তুমি গুনহার কাজ করো না কেন, যতই তুমি মার সাথে ঝগড়া করো না কেন, একদিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। হবে না মিথ্যা বলছি গো? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ
পিয়ালা চাকতেই হবে। যে যত বড় বাদশা হোক, এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যে হোক না কেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? কি গো, যেতে হবে না? ইনশাআল্লাহ যেতে হবে। বেরাদার মুআজ্জাজ সামানিকেরা, বন্ধু আজ বলতেছে, বলো গো আমার বন্ধু, আমি আর গুনার কাজ করব না, আমি প্রথম কবরেই ভয় পেয়ে গেছি। জোরে বলেন। বন্ধু আব্দুর রহমান বলছে, গো বন্ধু আজিজ, সামান্য তো একটা কবরের আযাব পেয়ে তুমি দুনিয়াতে এত ভয় পেয়েছ, দ্বিতীয় নম্বর কবরে চালাও। বন্ধু আজিজ বাবা চোখের পানি ফেলায় কান্না করছে, বন্ধু গো, আমি তো বিশ্বাস করতেছিলাম না কবরের আযাব নাকি মিথ্যা। ও বন্ধু আব্দুর রহমান, আমি নিজের কানে শুনলাম, আমি নিজে পাগল হয়ে গেছি, আমি নিজেই যেন বেহুশ হয়ে গেছে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, দ্বিতীয় নাম্বার কবরে চলো। বন্ধু আজিজকে দ্বিতীয় নাম্বার কবরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছে, বন্ধু আজিজ গো, যাও তাড়াতাড়ি করে যাও, দ্বিতীয় নাম্বার কবরে আওয়াজটা শুনে এসো। তখন বাবাজি ভয় আগাই না, আগাই নো। যখন বলছে, বন্ধু যাও, কিছু হবে না, সাহস করে এগিয়ে যাও। যখন বাবা দ্বিতীয় নাম্বার কবরের কাছে পৌঁছেছে, বাবাজি সেম বাবা তার থেকে ডবল আওয়াজ, এত জোরে আওয়াজ। বাবাজি বন্ধু আজিজ কবর থেকে বাবাজি 2 হাত দূরে গিয়ে পড়েছে, আবার যেন বেহুশ হয়ে গেছে। আব্দুর রহমান বাবা যখন মুখে ঝুঁকে পানি ছিটাইয়া দিল, জ্ঞান ফিরে আসলো। আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ গো, বন্ধু আজিজ, কি বাবা দ্বিতীয়বার বেহুশ হয়ে গেল কেন? তখন বলতেছি, বলো গো আমার আব্দুর রহমান ভাই, তবে শুনে নাও, শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করব। আমি দ্বিতীয় নাম্বার কবরে যখন গেলাম, প্রথমকার কবর থেকে দ্বিতীয় নাম্বার কবরে কঠিন আওয়াজ শুনতে পেলাম। এত জোরে আওয়াজ, এত জোরে আওয়াজ শুনতে পেয়েছি। ও বন্ধু গো, আমি তোমার কাছে 2টা আবেদন করব। বলে কি? বলে যে কবরে প্রথম আওয়াজটা শুনেছি, ওই কবরটা কার হতে পারে? আব্দুর রহমান বলতেছে, বন্ধু আজিজ গো, তবে শোনো, যেই কবরের ভিতরে প্রথম কবর আওয়াজটা পেয়েছো, এই ব্যক্তিটা হলো একজন জিনাকারী নারী। জিনা করে করে দুনিয়া থেকে অন্ধকার কবরে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরে এমন বাবা শাস্তি দিয়েছে, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জিনা তো বহুত অনেক মানুষ করতেছে না, করে নাই। শুধু বাবাজি জিনা শুধু একটা নাই, বহুত রকমের জিনা আছে, না নাই? জি, একটা রাস্তা দিয়ে মহিলা দেখেছো, মুখে মুখে বলতেছে, দেখো কি সুন্দর একটা মহিলা যাই, বলছে না? বলছে না? চোখের জানাতে বাবা জিনা হয়, হাতের দ্বারাতে জিনা হয়, পায়ের দ্বারাতে জিনা হয়। বাবাজি মুসলমান ভাইরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা কেউ জিনা করবে না, জিনা করবে না। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, এখন দুনিয়াটা এই নিয়েই পাগলাও। আমার আল্লাহ বলছে, বান্দারে, তোকে একদিন অন্ধকার কবরে আসতে হবে, আর সেই দিন তুই বুঝবি জিনা করা কত ভয়ানক আযাব হতে পারে। আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ গো, ওই কবরে তারি জ্বললে এতই আযাব। বলছে, বন্ধু গো, দ্বিতীয় নাম্বার কবরে এর থেকে বেশি আওয়াজ কেন? বন্ধু গো, ওই কবরে কে শুয়ে আছে বলুন নাও। আব্দুর রহমান বলতেছে, বন্ধু আজিজ, যে কবর দ্বিতীয় নাম্বার কবরে আওয়াজটা পেয়েছো, এ হলো একটা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তখন বলতেছে, বলে বন্ধু গো, মুনাফিক কাকে বলে? বলে মুনাফিক একেই বলে, আরেকজনের কথা আর একজনকে লাগায়, নিজে বড় সাজে, সেটাকে বলা হয় মুনাফিকের পরিচয়। এখন করছে না? কি গো,
এমন মানুষ আছে আমরা দুই বন্ধুর বাবা যে দুই বন্ধুতে বন্ধু অনেক মেল থাকে কি থাকে না? কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের ভিতরে ফাটাল ধরার জন্যে একে এক কথা বলে দেওয়ার বাবা যে দুই বন্ধুর মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিল, আর এটাকে বলা হয় মুনাফিকি। আর কারোর কাছ থেকে কথা শুনে এসে আর একজনের কাছে লাগাচ্ছে, ওটা হচ্ছে মুনাফিকি। তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই মুনাফিকের কবরে এত আযাব হবে সেদিন কবরের মধ্যে টের পাবে। মুনাফিক যারা হবে বাবাজি তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর কবর যে আযাবটা হলো বাবাজি মুসলমান, এদিকে আব্দুর রহমান বলতেছে বলো বন্ধু আজিজ চলো 3 নম্বর কবরে বুঝে যাব না, আর দেখবো না কবর আযাব হয়ে গেছে আমার। বলে বন্ধু আব্দুর রহমান আর দেখবো না, যাব না। আব্দুর রহমান বলতেছে বলো বন্ধু আজিজ গো চলো 3 নম্বর কবরে নিয়ে যাব। 3 নম্বর কবরে যখন বাবাজি নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে এত বাবা গর্ত করাও। এদিকে বলতে যাও গো আব্দুর রহমান এই কবরে এত গর্ত কেন বলো কিসের জন্য গর্ত এত বলো? আব্দুর রহমান বলছে বন্ধ গো এই যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে একজন মিথ্যাবাদী ছিল, কথাই শুধু মিথ্যা বলতো। তার কবরে এমন একটা জানোয়ারকে পাঠানো হয়, সে কবরে যাওয়ার পরে তার মুখ থেকে তার জিহ্বাটা প্রত্যেক দিন তরের জন্য কাটা হয়। এ বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে একটা কথা বলে যায়, মিথ্যা হলো এমন একটা ভয়ানক বাবাজি কষ্ট, আপনাদেরকে বলে যায় মিথ্যা কখনো বলবেন না, মিথ্যা কারোর সামনে বলবেন না। একটা যদি মিথ্যা বলেন একটার জন্য বাবা 10টা মিথ্যা বলতে হয় না? একটা মিথ্যা বলবেন তো আপনাকে একটার জন্য 10টা মিথ্যা বলতে হবে। তাই বাবাজি মুসলমান এই মিথ্যা পথে যারা চলবে আমার নবী মুস্তাফা বলতেছে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু চলো আর একটা কবরে। তাহলে ক নাম্বার হলো? কি গো ক নাম্বার হলো? 4 নম্বর। 3 নম্বর শেষ হলো, 4 নম্বর। বলতে যাও বন্ধু আব্দুল আজিজ চলো তোমাকে 4 নম্বর কবরে নিয়ে যাই। 4 নম্বর কবরে যখন বাবা নিয়ে গেছে, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আব্দুর রহমান বলতে যাও গো বন্ধু আজিজ যাও 4 নম্বর কবরে গিয়ে কান লাগায়া শোনো, কিছু আওয়াজ শুনতে পাবা। এদিকে আব্দুল আজিজ বাবা ভয়েতে কবরের কাছে আর বের নাও। আব্দুর রহমান বলছে বলো বন্ধু আর কিছু হবে না, যাও। যখন কবরের কাছে যাওয়া হলো, যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম কবরের কাছে যখনই বাবা যাও, কবরে যখন আপনার কান লাগায়া শুনেছে একজন মহিলার কান্নার আওয়াজ বেরিয়ে আসতেছে। মহিলাটা বলছো গো কে আছো তোমরা, আমাকে কবর থেকে বের করো। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম এই কথা যখনই বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম ওই ব্যক্তি আব্দুর রহমান এবং বাবা বন্ধু আজিজ গ্রামের কাছে যাওয়ার পরে সমস্ত মোড়ল মতবারকে বানাচ্ছে ওগো বন্ধুরা আজকে আমরা কবরস্থানে গেছিলাম, একটা কবরে মহিলা কেঁদে কেঁদে বলছে আমাকে কবর থেকে বের করো। এই গ্রামবাসীরা তোমরা কি করবে বলো না, কি করবে বলো। যখন বাবা যে কথা বলার পরে গ্রামের মানুষরা বলছে চলো যাই, আমরা কবরের কাছে গিয়ে শুনবো মহিলাটা কি জানো বলতে আছে। সমস্ত বাবাজি মহিলারা ওই কবরের কাছে এসে যখন বাবা শুনেছে মহিলাটা কবর থেকে বলছে ওগো বোনেরাও ওগো ভাইয়েরা আমাকে অন্ধকার কবর থেকে বের করো, জলদি করে বের করো। যখন বাবাজি মুসলমানের কথা বলো সমস্ত গ্রামের মানুষেরা বলে এ তোমরা শোনো গো ওই মহিলাকে কবর থেকে জলদি করে বের করো। কবরটা যখন বাবা খুঁড়তে লেগেছে, খোঁড়া যখন হওয়া বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম
কবরটা একটু যখন ফাঁকা হয়েছে, কবরটা একটু যখন ফাঁকা হওয়ার পরে মহিলাটা কবর থেকে বলছো, গো ভাইরাও সম্পূর্ণ কবরটা তোমরা করে নাও। কবরবাসী যারা করছিল তারা বলছে, কেন কবর? তুমি তো এখনই বললা কবর থেকে বের করো, এখন আবার বলছো কেন সম্পূর্ণ ফাঁকা করিও না, কারণটা কি? মহিলাটা কেঁদে কেঁদে বলছে, ভাই গো আমি কবরের ভিতরে উলঙ্গ অবস্থায় আছি, আমাকে একটা কাপড় এনে দাও, তারপরে কবরটাকে সম্পূর্ণ ফাঁকা করিও। বাবা যে মুসলমান ভাইরাও, একটা যখন কাপড় নেওয়া হলো, কবরে কাপড়টা দেওয়া হলো, মহিলাটা কাপড়টা ভালো করে পরিধান করে বলছো, গো বন্ধুরা এবার তোমরা কবরটা সম্পূর্ণ ফাঁকা করে দাও। যখন ফাঁকা করে দেওয়া, বাবাজি মহিলাটা কবর থেকে উঠে বাবাজি দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল মহিলার পেছনে পেছনে আপনার যেতে 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 বাবাজি ওই মহিলাটা একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে, গেট বাবা লাগাইয়া দিয়েছে। গেট যখন বাবা লাগাইয়া দেওয়া, যারা কবর করতেছিল কি ব্যাপার, মহিলাটা কবর থেকে কেন বাড়িয়ে আসলো, আমরা তো সেটা জানতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও, প্রত্যেকটা এলাকার মানুষ জেনে গেল অমুক শহরে অমুক কবরস্থানে একজন জিন্দা মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা বলুন, লোক হবে না কমবে? কি গো, এখন আপনাদের কবরস্থান থেকে যদি কেউ একটা জিন্দা মহিলা বা পুরুষ যদি বেরিয়ে আসে, তো সবাই দেখতে আসবে না? আসবে না? আসবে না? আসবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা যখন বাবাজি কবরে আপনার ঘরের ভিতরে আপনার বসে আছে, যখন বাবাজি বসে থাকা বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, বাবাজি সবাই অর্ডার করলে কাজ করো, মহিলা তো ঘরের দরওয়াজাটা ভেঙে দাও। যখন বাবা ভেঙে হলো, মহিলার কাছে দুটো মহিলা পাঠানো হলো, এই মহিলা দুটো যাও ভিতরে যাও। ওই মহিলাটা কবর থেকে কেন বেরিয়ে এসেছে, কিসের জন্য এসেছে, একটু দেখো দেখো দেখো। যখন মহিলা দুটো আপনার পেছন থেকে আসতেছে, মহিলাটা এইরকম আপনার বসে আছে, পেছন থেকে দুটো মহিলা আসার পরে বাবাজি মাথাতে যেমন হাত দিয়ে ঘোরাতে যাবে কি, বাবাজি মাথা থেকে কাপড়টা নেমে গেছে। যেমনই বাবা মাথা থেকে কাপড়টা নেমে যাওয়া, বাবাজি ওই মহিলার মাথাতে একটাও যেন চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। দুটি মহিলা বলছো, গো বল কি ব্যাপার, ও বোন কি ব্যাপার, তোমার মাথার চুলগুলো গেল কোথায়? তখন মহিলাটাকে দেখে দে বলছো, গো বোনেরাও, আমি আজ থেকে নিয়ে প্রায় 1.5 বছর আগে আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম, আমি মাথাতে কখনো কাপড় দিয়ে বেড়াতাম না, আমার চুলগুলোকে পর পুরুষকে আমি দেখিয়ে বেড়াতাম। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার চুলগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে, শুধু মগজ দেখা যায়। ও মা খালা শুনে যান মারাতের বেলায়, যদি আশেপাশে কোনো মা বোনেরা থাকেন, আপনাদেরকে একটা কথা বলবো রে মাও, মাথার চুল কোনো পর পুরুষকে দেখাবেন না। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা করিও না মা ঝালা পালা মা জননীরা, মাথার চুল কোনো পুরুষকে দেখাবেন না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষকে দেখাবেন না, শুধু একমাত্র পাবে নিজের স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলে, দ্বিতীয় নম্বর যখন মহিলা দুইটা বলছে, অবন অবন, কথা বলতে বলতে মহিলার মুখ থেকে বাবা যখন পর্দাটা সরে গেছে, যখন বাবাজি সরে যাওয়া বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, দুই ঠোঁটতে বাবাজি মুসলমান ভাইরা দুটো ঠোঁট গলো নাই, দুটো ঠোঁট যেন কোথায় আপনা উড়ে গেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, দুটা মহিলা বলছে, বোন তোমার ঠোঁট গেল গেল কোথায়? মহিলাটা বলছে, বলগো আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। কি করতো? আরে জোরে বলেন না। লিপস্টিক
আচ্ছা মহিলারা ব্যবহার করে কি করে না? জি, এখন যুবক ছেলেরা বাবাজি মহিলাদের যাদের ঠোঁটে লিপস্টিক দেখছে বাবাজি, হাই রে হাই, কোন গল্প চলছে রে ভাই? হ্যাঁ বাবাজি সোনামানিক, তাই মহিলাদেরকে বলছি যদি কোনো মা থাকেন আশেপাশে, মায়েদেরকে বলো মা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। যদি কেউ মহিলা যদি ঠোঁটে লিপস্টিক দেন, মরার পরে তার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এ সোনামানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো বলার পরে মহিলা দুটো বলছে বোন গো তোমার হাত পায়ের নাখুনগুলো গেল কোথায়, কোথায় গেল বলো না বলো না। মহিলা দুটো বলতেছে বলো গো বোনেরাও, আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, নখ পালিশ ব্যবহার করতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার আঙ্গুলগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। যখনই বাবা এ কথা বলাও মহিলাটা দুনিয়া থেকে আবারও বিদায় নিল। তাইলে বাবা এখানে কি বোঝা গেল? কি বুঝতে পারলেন? মহিলাটা কবর থেকে এসেছিল এই কারোর জন্য। মহিলাটা বলতে এসেছিল বোনেরা তোমরা কেউ খালি মাথাতে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে না, তোমরা কেউ ঠোঁটে লিপস্টিক দিবে না, তোমরা হাত পায়ে কেউ আপনার কিনা আর নখ পানি দিয়ে বেড়াবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা এইরকম ভাবে বেড়াবে মরার পরে জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা যাবে না। আর একটা বাবা যে নতুন স্টাইলে উঠেছি, এখন মহিলারা বাবা মাথার চুল কাটা ধরেছে, ঠিক না? মহিলারা মাথা চুল কাটছে, বলছে হুজুর কি করব, মাথার চুল গেলে আগাল গেলে ফাইটে গেছে তো হুজুর কাটা যাবে না। মহিলাদের মাথা চুল কাটা গল গলা পাকা হারাম আছে, কোন মহিলা মাথার চুল কাটতে পাবে না। আজ অনেক মহিলাকে দেখা যায় মাথার চুল কাটে, বুরশেভ করে। এখন যারা কালো মেয়ে বাবা তারা কিন্তু আবার সার্জারি হয়েছে না, কি বলে না, হ্যাঁ ধল হওয়ার জন্য। তো বাবা যে মুসলমান সোনামানিক, আমি ওই মায়েদেরকে বলতেছে মা জীবনে আল্লাহর চেহারার উপরে তুমি ডিজাইন করতে যেও না, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছে বলুন তো। যেখানে চুলের দরকার চুল দিয়েছে, যেখানে ভুরুর দরকার ভুরু দিয়েছে, যেখানে চোখের দরকার চোখ দিয়েছে, যেখানে লাকের দরকার লাক দিয়েছে, যেখানে মুখের দরকার মুখ দিয়েছে, যেখানে কানের দরকার কান দিয়েছে। আর কি লিবেন? আর কি লিবেন? বাবাজি চোখ আপনার আছে বলে আপনি চোখের মারব বুঝেন না। যারা অন্ধ তাদেরকে জিজ্ঞাসা করে বলো ও ভাই তোমার চোখ নাই কেমন লাগে বলো। বাবাজি তারাই বুঝে চোখ নাই কত কষ্ট হয়, ঠিক না? তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সাজিয়ে গুজে পাঠাচ্ছে, আবার এই সাদা কোজাতে আবার ডিজাইন করছে। তাহলে বলুন ওই মহিলা বা ওই ছেলেদেরকে মরার পর জাহান্নামে দিবে না দিবে না? এখনকার বাবা যে যুবক ছেলেদেরকে দেখা যাচ্ছে বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটছে। কি কাটতে বললা? গলা কাটতে মুরগি চুল। এই ডানে চুল নেয়, বামে চুল নেয়, পেছনে চুল নেয়, সামনে দুইটা চুল রেখেছে, এমন ভাবে চুল গালকে পাড়ে রেখেছে মনে হচ্ছে বাবা যে গরুতে জিভেতে চেটে রেখেছে। হ্যাঁ ঠিক না? ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটা। সেম ওদেরকে গলা কাটতে মুরগির মতো লাগে, লাগে কি লাগে না? এ ভাই যুবক শোনো, মুসলমান ঘরে তুমি জন্ম নিয়েছো, নবীর তরিকার সুন্নাতের তরিকায় মাথা চুল রাখো নাকি বাবা জোরে বলেন। আর এখনকার যুবক কিছু ছেলেদেরকে দেখা যায় বাবাজি এমন ভাবা চুল কাটা কাটছে, ওই মুসলমান না হিন্দু সেটা বোঝা যাচ্ছে না, নাকি ভাই? জি, তবে একটা কথা শুনে যান, মরার আগে এগুলাকে চেঞ্জ করো, পরিবর্তন হও। তোমার যেদিন মরণের টাইম হবে সেই দিন তুমি বুঝবে কেন আমি অন্ধকার কবরে যাওয়ার আগে কেন পরিবর্তন হয়নি। আমি মায়েদেরকে বলতেছে, মা খালা শুনেন, মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা যারা আপনারা আছেন আশেপাশে তাদেরকে বলতে চাই, কোনো মা হাত পায়ে নখ পালিশ দিবেন না, কোনো মা ঠোঁটে লিপস্টিক দিবেন না, খালি মাথায় ঘুরে বেড়াবেন না, নিজের শরীরটাকে
আপনার ঢেকে ঢুকে চলবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর কোন মহিলা যদি আপনার ঢেকে ঢেকে না বেড়ায়, যদি মাথা চুল যদি পরপুরুষকে দেখায়, ঠোঁটে যদি লিপস্টিক দেয়, হাত পায়ে যদি কুমকুমি ব্যবহার করে, বাবা যে মরার পরে ওই যে কবরে যার আযাব হচ্ছিল ওই রকম তারও আযাব হবে। তাই মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা কেউ আর খারাপ পথে যাবেন না। এখন বাবা যে